আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব আচারি কই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খাবারটি এত বেশি টেস্ট, একবার ট্রাই না করলে অনেক মিস করবেন। আর খাবারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এ খাবারের কোনো সিজন নেই। যে কোনো সিজনে, যে কোনো অকেশনে ঘরের মানুষের জন্য অতিথি আপ্যায়নে, এমনকি ইফতার সেহরি ও ঈদের দিন সাদা পোলাওয়ের সাথেও দারুণ জমে যাবে। যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ও ভালো করে একটি টিস্যু দিয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি। এবার হচ্ছে ম্যারিনেশনের পালা। তার জন্য শুরুতেই আমি এখন দিয়ে দিব এখানে হাফ টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার। এখানে আমি হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ সাদা মাস্টার্ড, সাদা সরিষা। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন টারমারিন সস। এটি হচ্ছে তেঁতুলের সস, যা সম্পূর্ণ ঘরে বানানো। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো সল্ট। শুরুতে আমি হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিব 1.5 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তবে এটি সরাসরি তেল নয়, আমি আচার থেকে তুলে এই তেলটি ব্যবহার করেছি। এতে করে কারিটি দারুণ টেস্ট হবে। এবার সব মশলা ভালো করে হাতের সাহায্যে আমি একটু ঘষে ঘষে মেখে নেব। মাছটি আমাদের সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। ঠিক এভাবেই রেখে দিব কম করে হলেও 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার সেই ম্যারিনেট করে নেওয়া মাছগুলো অল্প অল্প করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তবে যতটুকু সম্ভব পসিবল মশলাগুলো একটু হাতের সাহায্যে কেচে তারপরে দিতে হবে। মশলাগুলো আমরা ফেলে দিব না, পরে আবার ব্যবহার করব। ওয়াও, অলরেডি আচারের গন্ধ আমি পেয়েও গিয়েছি, কারণ তেলটি ছিল আচারের, যে তেলটি দিয়ে আমরা ম্যারিনেট করেছি। আর চেষ্টা করবেন যেই পাত্রে মাছটি রান্না করবেন সেই পাত্রেই ভেজে তুলতে, কারণ এই তেল দিয়ে আমরা মাছটি রান্না করব। এবার মিডিয়াম আঁচে আমরা মাছটি এপাশ ওপাশ করে ভেজে নেব। আমাদের মাছটি ভেজে নেওয়া হয়ে গেছে। প্রায় 4 মিনিট ভাজার পর এই অবস্থায় এসেছে। আর মাছটি আমাদের পুড়ে যায়নি। আমরা যে মশলা ব্যবহার করেছি আসলে সেই মশলাগুলো উপর দিক থেকে এতটা কালচে হয়ে গেছে। এবার আমরা কি করব, মাছটি আলতো করে তুলে নিব, কারণ এর থেকে আমরা বেশি ভাজছি না। মাছটি তুলে নেওয়ার পর আমি যেমনটি বলেছিলাম ঠিক একই তেলে আমরা এখন রান্নাটি সেরে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। এবার অনিয়নটি আমরা ততক্ষণ নাড়বো যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন চলে আসছে। অনিয়নটি আমাদের অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গার্লিক ও জিঞ্জার পেস্ট। ভালো করে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি পাউডার, মরিচের গুঁড়ো। আজকের এই রান্নাটি একটু ঝাল হবে, তাই আজ আমি 2 টেবিল স্পুন পরিমাণ চিলি পাউডার ব্যবহার করলাম। আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কিউমিন সিডস পাউডার, জিরার পাউডার। আর জিরাটি কাঁচা জিরা, ভাজা জিরা নয়। আজকের রান্নায় ধনিয়া পাউডারের কোনোই কাজ নেই। ভালো করে এবার মশলাটি অনিয়নের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো সল্ট, হাফ টিস্পুন দিচ্ছি, কারণ আমরা মাছটি ভাজার সময়ও সল্ট ব্যবহার করেছি। এবং দিয়ে দিচ্ছি খুবই সামান্য কারি লিভস। বলতে গেলে দেখা যায় 1টি কারি লিভস কিছুটা ক্রাশ করে দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি আমরা যে মাছটি ম্যারিনেট করেছিলাম সেই মশলা হালকা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এই মশলার সাথে পানিটিকে কষিয়ে নিব পুরোপুরি 5 মিনিট। মশলাটি পুরোপুরি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ ক্যান টমেটো। আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। ভালো করে এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটি আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে এবং কালারটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের আচারি কইয়ের জন্য মশলাটি কেমন হওয়া চাই। এবার আমরা কি করব, আমাদের শুরু থেকেই ভেজে নেওয়া সেই কই মাছগুলো এই মশলার উপর আমরা দিয়ে দিব। খুব বেশি চাপাচাপির প্রয়োজন নেই, জাস্ট প্রথম মশলার উপর দিয়ে আলতো করে একটু পাল্টে দিলেই হবে, তাহলে মশলা এপাশ ওপাশ দুপাশেই লেগে যাবে। এবার খুবই মিডিয়াম আঁচে এভাবেই রেখে দিব মাছটি আমি পুরোপুরি 5 মিনিট। মাছটি মশলার সাথে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে মাছটি পাল্টে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ দুপাশে মশলা সমান পরিমাণেই আছে। ও এতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি
পানি। ওইটুকু পানি দিতে হবে যেটুকু পানিতে মাছটি সম্পূর্ণ সেদ্ধ হবে, তারপর আবার গা মাখা মাখা ঝোল হয়ে যাবে। মাছটির একটি পাশ সম্পূর্ণ ডুবে থাকবে সেই পর্যন্ত পানি দিলেই যথেষ্ট। তাছাড়া এই পর্যায়ে এসে একটু চেক করে নেবেন লবণের পরিমাণটি ঠিক আছে কিনা, তখনই অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। এবং তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ আমের আচার। এটি হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। আচারটি ভালো করে পানির সাথে একটু মিশিয়ে দিয়ে জাস্ট মাছটি পানির সাথে একটু দুলিয়ে দিতে হবে যেন আচারের ফ্লেভারটি সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। এবার একটি কভার দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক এসে পানিটি টেনে যাচ্ছে। মাছের পানিটি যখন বেশ কিছুটা টেনে আসবে ঠিক সেই পর্যায়ে এসে আমাদের কিছুটা গ্রিন চিলি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চামচ না লাগালেও চলবে, জাস্ট পাতিলের হাতলটি ধরে একটু দুলিয়ে দিলেই হয়ে যাবে। এবার অপেক্ষা করব আরও 2 মিনিট। মাছটি আমাদের সম্পূর্ণ হয়ে এসেছে, আর এর থেকে বেশি আর ঝোল আমি শুকাচ্ছি না, যেহেতু আচারি ইলিশ এইটুকু ঝোল ভাই সবাই তো কেড়ে কুড়ে একেবারেই খেয়ে ফেলবে। তো এখন আমি কি করব, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি খুবই সামান্য করিয়ান্ডার, ধনিয়া পাতা, কারণ এতে আমের একটি ফ্লেভার গেছে, টারমারিকের একটি ফ্লেভার রয়েছে, আম ও তেঁতুলের ফ্লেভার এই ধনিয়া পাতাটি নষ্ট করে ফেলবে। তাই খুবই সামান্য ধনিয়া পাতা অল্প করে আপনাদের এভাবে ব্যবহার করতে হবে। ব্যাস, এবার আমরা কি করব, চুলার তাপটি সম্পূর্ণ বন্ধ করে সার্ভ করে ফেলব। তা আমি গার্নিশিংয়ের জন্য বেশ কিছুটা স্প্রিং অনিয়ন এর উপরে দিয়ে দিচ্ছি। আশা করব আজকের এই আচারিকুই রেসিপি আপনাদের একটু হলেও ভালো লাগবে। প্লিজ আপনারা এবারে একবার ট্রাই করেন, নিরাশ হবেন না। আপনারা যদি চান সেহরি বা ইফতারের জন্য, তাছাড়া ঈদের দিন সাদা পোলাওয়ের সাথে ঠিক এইভাবে আচারি কই ভুনা করে রাখতে পারেন। আশা রাখছি মাংস বাদ দিয়ে সবাই এই মাছটি হাক্কুম গুক্কুম করে খাবে, কারণ আমি বেশ কয়েকবার ট্রাই করে আমার অভিজ্ঞতা থেকে বলছি খাবারটি সবার ভীষণ পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই যেন ভুলে যাবেন না। আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও অনেক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।